السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اكتدر شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी ओ शहीद से अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो
عليه وآله तेरे मेराज थे कि तूने पहुँचा लोहा कलम तक और मेरे मेराज है कि मैंने पहुँचा तेरे कदम तक बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा একজনেরও মুখ বন্ধ থাকবে না। আমরা যদি জবান হরকত করলেই যদি আওয়াজ বের হয় তাহলে আমরা সবাই একটু জবানটা খুলে অন্তরে মহব্বত নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে একটু জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমদ্দারঘাট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ উপস্থিত মুহতারাম ওলামায়ে কেরাম, সামনে আমার সমবেত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা যে যেখান থেকে আমাদের সাথে শরীক রয়েছেন, সবাই মিলে আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সব পচা গান্দা গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে সুন্দর এক পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন। যেই জায়গায় জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, এই ফিকির নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমানের কণ্ঠে একবার বলবো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যায় কিনা? মুজাহিদের কণ্ঠে বলবো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম। এই জলসা চলছে সেই হয়তো বিকাল থেকে বা সন্ধ্যা থেকে। উপস্থিত হওয়ার কথা ছিল সবারই, কিন্তু আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তারাই হাজির হতে পেরেছি। আর যারা এর আগে এই মহতি কাজে অংশগ্রহণ করবে নিয়ত করে নাই, আল্লাহ পাকের দয়াও হয় নাই, যে কারণে হয়তোবা তারা আসতে পারে। দোয়া করব এই মহতি জলসায় আখিরি মুনাজাতের আগে যেন সব মানুষগুলি শরীক হতে পারে, আমরা বলি আমিন। সবারই শরীক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কোনো এখানে আইসা মন খারাপ না ভালো? খারাপ কার কার আছে? কারো খারাপ নাই। আমরা এখানে এক দল হয়ে বসছি। কয় দল? জোরে বলেন না, কয় দল? এই দলটা কার? আর একটু জোরে বলেন না, কার? আল্লাহর দল আমরা। এই জন্য কেউ আলাদা আলাদা থাকবো না। এনে জামাত, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ আলাদা আলাদা কোনো দল নাই। দল একটা। এই দলের নাম কি? আল্লাহর দল। যেখানে কথা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে কার কার? একটু হাত উঠে দেখান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাল লাগতেছিল। একটু আগেই ভাই কথা বলতেছিলেন, সাধারণ একটা বিষয় রাগ। এটা আমাদের কাছে সাধারণ বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। রাগ কঠিন একটা বিষয়। রাগ কি শুধু আমাদেরই আছে না আল্লাহরও আছে?
কথা বুঝতেছে? আচ্ছা, রাগ কি শুধু আমাদেরই আছে না আল্লাহরও আছে? আল্লাহরও আছে। রাগ আল্লাহরও আছে, আমাদেরও আছে। কিন্তু সবচেয়ে বড় খুশির খবর হলো আমাদের আল্লাহর রাগ আছে, কিন্তু রাগের চেয়ে আল্লাহ পাকের দয়াটা কি বেশি। ঠিক না বেটি? এটা আমাদের জন্য খুশির খবর। আর আমাদেরও রাগ আছে, আমাদেরও রাগ আছে, আমাদেরও গুসা আছে। এখন যদি প্রশ্ন করি যে আমাদের রাগ বেশি না গুসা বেশি, বলেন তো? আমাদের রাগ বেশি না দয়া বেশি? আর আল্লাহ পাকের কি বেশি? দয়া বেশি। আর আমাদের কি বেশি বলেন? রাগ বেশি। আরে বাবা রে বাবা, রাগ উঠলে পরে আর কিছু হুঁশ থাকে না, কিছু হুঁশ থাকে না। অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয়। অতিরিক্ত রাগ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার রাগ যদি বেশি হতো তাহলে আমাদের উপায় ছিল না। জায়গায় জায়গায় আমাদেরকে কণ্ঠনালীরা চেপে ধরতেন, সময়ে সময়ে আমার পা দুটা অচল করে দিতেন, সময়ে সময়ে আমার এই যে জবান দিয়ে কথা বলছি জবানটা বন্ধ করে দিতেন, যদি রাগটা একটু বেশি হতো। নামাজের হুকুম কে দিয়েছেন আমাদেরকে বলেন তো? আর একটু জোরে বলেন না, কে দিয়েছেন? খুব খেয়াল করে কিছু কথা শুনেন, যেহেতু শেষ কথা। জীবন সাজাতে হবে। জীবন সাজানো মানে কাপড় চোপড় দিয়ে সাজানো না, পোশাক দিয়ে সাজানো না। জীবনটা আমাকে সাজাতে হবে আমল দিয়ে। এজন্য খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। এজন্য বললাম নামাজের হুকুম এটা আল্লাহ পাকের। আজকে যারা ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহর যদি রাগ বেশি হতো তাহলে ঘুমের ঘরে আমাকে জাতা দিয়ে ধরতেন। কথা বলুন ঠিক কিনা? ঘুমের ঘরেই ধরতেন। কিরে, আমি ডাকছি নামাজের জন্য, আমার ঘরে আসবে, উঠবে, নামাজ পড়বে, এটা আমার ওয়াদা। তোর সাহস কত বড় যে তুই নামাজ পেয়ে এরপরে খাতা মুড়ি দিয়া কম্বল লেপ নিয়ে একেবারে ঘুমাইতেছিস আরামে। আল্লাহ ধরার কথা ছিল, ধরেন নাই। খাওয়াইলেন, সকালে নাস্তাটাও ভালো করে খাওয়াইলেন। জোহরের আজান হলো, তারপরেও গেলাম না। ইচ্ছে করলে এখন তিনি পারতেন যে ওর দুইটা পা লুলা করে ছেড়ে দিই, যেহেতু আসেনি পা দিয়ে আর দরকারটা কি? আল্লাহ পারতেন না, তাও করেননি। দুপুরবেলা আবার খাওয়াইলেন। আবার দেখেন আল্লাহ পাকের দয়া কত। আসর গেল, মাগরিব গেল, এশা গেল, যথারীতি আবার বিছানায় গেলাম। দিনের একটা নামাজ আদায় করি নাই। আল্লাহর যদি রাগ হইতো তাহলে পরের দিন এই বিছানায় আমাকে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় যাওয়ার কথা ছিল না, কারণ সারাটা দিন নাফরমানি করেছে আল্লাহ পাকের। এরপরে তিনি খাওয়াইলেন, হাঁটাইলেন, চলাইলেন, বলাইলেন, সুস্থ রাখলেন। আবার যখন রাত্র হয়ে গেল, আবার আমাকে ঘুমের ব্যবস্থা কে করে দিলেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আচ্ছা, আল্লাহর নামটা অনেক মধুর। আল্লাহ নামটা উচ্চারণে অনেক ভালো লাগার কথা। সুন্দর করে কণ্ঠনালীটা ফুলিয়ে দিয়ে একবার বলুন আল্লাহু আকবার। যে আল্লাহর এত দয়া বেশি, সেই আল্লাহরই কথা বলছি। দয়া করে করে তিনি মুসলমানকেও পালছেন, কাফেরকেও লালন করছেন। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আগের হুজুর দেখলাম আপনাদেরকে জান্নাতের একটা স্বপ্ন দেখিয়ে গেছেন। এই জন্য জান্নাতে যাবেন কেমনে, জান্নাতে যাওয়ার তরিকাটা কি? জান্নাত তো আর চাইলেই পাওয়া যায় না, কি বলেন? পাওয়া যায়? আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান। আমাদের দেশে শতকরা 99% মুসলমান। আমরা একটা হরতাল দিয়ে দিব, আমরা একটা অবরোধ করবো, কইরা আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নিব, এই সুযোগ আসেনি? এটা আওয়াজ দিয়ে বলেন, আসেনি? আমরা তো এটা খুব বেশি বুঝি, আন্দোলন টান্দোলন এগুলি বেশি বুঝি। অনেকে মনে করে যে যাক সবগুলাই যাক, আন্দোলন করে জান্নাতে যায় মোগা। আন্দোলন করে জান্নাতে যাওয়া যাবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, যাওয়া যাবে না? না,
জান্নাতে যাইতে হলে আমার মাওলাকে রাজি খুশি করতে হবে। কাকে রাজি খুশি করতে হবে? বলুন, আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে। পৃথিবীর মানুষকে খুশি করা কঠিন, আল্লাহকে খুশি করা এটা কঠিন না, এটা বড় কি সহজ। এটা বড় কি, দুনিয়ার মানুষকে তাড়াতাড়ি খুশি করা যায় না, তাড়াতাড়ি খুশি হয় না। আপনার সর্বোচ্চটা তাকে দিলেও সে পূর্ণাঙ্গ খুশি হতে চায় না, আরো দেওয়া দরকার ছিল, আরো দরকার ছিল। এটা হলো মানুষের তামান্না, মানুষের পাওয়া। আর আল্লাহর চাওয়া হলো আমারে এতটা লাগে না, আমি যে তোরে তৈরি করলাম, আমারে আল্লাহ বলে ডাক দিলেই আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আমারে তুই আল্লাহ বলে ডাক দিলেই আমি খুশি হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান প্রতিটা সৃষ্টি, প্রতিটা বান্দাই আল্লাহকে যেন আল্লাহ বলে ডাকে, আল্লাহর আদেশগুলি যেন মেনে নেয়। মানুষ এতটাই বেহুশ, দুনিয়ার পিছনে পড়ে, আজ কোথায় আল্লাহ আর কোথায় আমি। আল্লাহকেই চিনে না, আল্লাহকেই জানে না। দুঃখের বিষয় হলো কালেমাটাও পর্যন্ত অনেকে সহি এবং শুদ্ধ করে বলতে পারে না। যেই কালেমা হলো মুসলমানের আলামত, যেই কালেমা হলো জান্নাতে যাওয়ার আলামত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 10 বছর 20 বছর জীবনের অধিকাংশটাই যদি কারো পার হয়ে যায় কুফরের হালতে, জীবনে আল্লাহরে ডাকে নাই, বয়স 50-এর ঊর্ধ্বে যেই চুলগুলি কালো কুচকুচে ছিল, আজকে সেই চুলগুলি সাদা হয়ে গেছে। যেই চামড়াটা অনেক সুন্দর ছিল, চামড়াটাও কেমন জানি নড়ে বড়ে হয়ে গেল, উস্কো খুস্কো হয়ে গেল, বয়সের বারে নুয়ে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত মাওলারে চিনে নাই, জানে নাই, বুঝে নাই। কাফেরের হালতে, বেঈমানের হালতে জিন্দেগি যাপন করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে দিয়ে বলেন, হাবিব আপনার এই উম্মতের যেই মানুষটা তার জীবনের একেবারে শেষ পর্যায়ে এসেছে, আমারে চিনে নাই, জানে নাই, বুঝে নাই, আপনার উম্মতের মাঝে সেই মানুষটা যদি বয়স 50 হয়ে গেল, তারপরেও একবার যদি যে কোনো বয়সে আইসা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কালেমাটা পড়ে নে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেন তার আগের জিন্দেগীর সব গুনাহগুলি আমি মাফ করে দেই। একটা গুনাহ বাকি থাকে না। বিগত 50 বছর যত অন্যায় আর অপরাধ ছিল, কালেমা পড়ার কারণে মোচন হয়ে যায়। আমার নবীজি বলেছেন, ওই কালেমাটারে লালন করো, ওই কালেমাটারে বুকে জায়গা করে দাও। মৃত্যুর সময়ে কোনো কিছুই কাজে আসবে না, কোন হুজুরের দোয়া কিছুই কাজে আসবে না রে বান্দা। যদি জীবনটা ভালো করে বানাইতে পারো, তাহলে মৃত্যুর সময়ে শুধুমাত্র শেষবার যদি কালেমাটা জবানে নিয়ে যদি দুনিয়ার জীবনটা শেষ করতে পারো, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে বিন্দু পরিমাণ দেরি হবে না। সুন্দর। মরণের সময় হাবিজাবি কত কিছু বলেন। দুনিয়ার দান্ডায় যাদের জীবন, দুনিয়ায় গড়া যাদের জীবন, শত চেষ্টা করেও কালেমা সেই দিন জবানে আনা যাবে না। কিন্তু যারা কালেমার জিন্দেগি যাপন করেছে, কালেমা পড়ার পরে কালেমার কর্মসূচিতে জীবনটাকে বাজেয়াপ্ত করেছে, মরণের সময় কেউ তালকিন দেয়া লাগবে না। একদিক থেকে আজরাইল আসবে, আরেক দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত তৈয়ার হয়ে বান্দার উপরে নাজিল হয়ে যাবে। আজরাইলকে দেখবে,
আমি আর আপনি গুনাহগার বান্দারা দেখলে পরে কত এলোমেলো হয়ে যায়, কত টানা হেসরা শুরু হয়ে যায়। অথচ আল্লাহর বান্দারা যারা এই কালেমা পড়ে কালেমার উপর জীবন গড়েছে, মরণের সময়ে তার জবানে তার মালিক আদর করে, মায়া করে, মহাব্বত করে তার জবানের ভিতরে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা না থাকার কারণে একজন মানুষ অমুসলিম থেকে যায়, কালেমা পড়ে নাই। কালেমা পড়ার না পড়ার কারণে অমুসলিম থেকে যায়, কালেমা পড়ার কারণে মুসলমান হয়ে যায়। আর কালেমার দ্বারা মাওলা খুশি হয়ে যায়, জীবনের সব ভুলে গিয়ে বান্দা দাঁড়ায় আমার আল্লাহ তাআলা তার কুদরতি লালন পালনের ভিতরে নিয়ে নেয়। আমরা না বুঝলেও আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ভিতরে যার চেয়ে বড় বেশি মায়া পেয়েছেন, মর্যাদা পেয়েছেন, সাহায্য আর নসরত পেয়েছেন, যার থেকে আমার বাবা হারা, মা হারা, দাদা হারা নবী আমার কেউ নাই সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দিবে। আব্দুল মুত্তালিব শুধু সন্তান আব্দুল্লাহ আবু তালেবকে বলে গেল, আবু তালেব রে, মোহাম্মদ তার জীবনে বাবারে চোখে দেখে নাই, কষ্ট আর কষ্ট। বয়স মাত্র 6 বছর, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আব্দুল মুত্তালিবের লালন পালনে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ বেশি দিন আমার কোলে আমি ধরে রাখতে পারি নাই, বিদায় হয়ে যাব রে আবু তালেব। একটা কথা রাখ, একটা কথা মান, মোহাম্মদ তোর কাছে আমানত থাকলো, জীবন দিবে তবু মোহাম্মদের উপরে কোনো আক্রমণ হতে দিবে না। আবু তালেব বললেন, বাবারে, যেহেতু আমি আপনার সন্তান, পিতার আদেশ মান্য করা সন্তানের জিম্মাদারি, বাবারে ওয়াদা দিলাম, আমি আবু তালেব এই জমিনের উপরে যতদিন বেঁচে থাকবো ততদিন মুরগি যেমন তার বাচ্চাটাকে নিরাপদে রাখার চেষ্টা করে, আমি আবু তালেব ওয়াদা দিলাম মুহাম্মদের উপরে কোনো বেঈমান হামলা চালাতে পারবে না, আমি তারে আদর যত্ন করে রাখবো, আমার উপর আপনি বিশ্বাস রাখেন। আবু তালেবের হাতে আসলো মুহাম্মদ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এত আদর পেলেন আর যত্ন পেলেন। আরে এই চাচা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কান্না করলে আল্লাহর আরশ কাঁদে, যিনি চোখের পানি ছেড়ে দিলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না রে। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসতেন নবীকে, সেই নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতন হয়ে গেলেন। আরে মক্কার কাফের আর বেঈমানদের যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই। যখনই কাফের আর নাফরমানদের নজর আমার উপরে আবু তালেবের প্রতিহত করার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন, আমাকে বাঁচিয়েছেন। আজ আমার চাচা দুনিয়া ছেড়ে পরপারে চলে যায় রে, এই কালেমা সারা যদি মাটির নিচে যায়, চিরজীবনটাই তার দুঃখের আর যন্ত্রণার হয়ে যাবে। আমি মুহাম্মদ যত বেশি মহব্বত তার কাছ থেকে পেয়েছি আর সাহায্য পেয়েছি, পৃথিবীর কোনো মানুষ তো আমারে দিতে পারে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতন হয়ে গেলেন। চাচার শিয়রে বসে চাচার কানে কানে শুধু বললেন, চাচা রে, কি দিয়ে বদলা দিব গো, কি দিয়ে বদলা দিব আপনার? পৃথিবীর এই জমিনের উপরে আপনি যেই সহযোগিতা করেছেন, দ্বিতীয় আর কেউ নাই। চাচা আপনি চলে যাচ্ছেন, আমি দেখুন দৃষ্ট মতো দেখছি আপনি আর পৃথিবীতে থাকবেন না, কিন্তু মাটির নিচে চাচা রে, আখিরাতের জিন্দেগিতে কালেমা ওয়ালাদের জয় জয়কার হবে, কালেমা সারা ওয়ালাদের ধ্বংস সারার কিছু নাই রে চাচা। আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে যেমন শ্রেষ্ঠ, আখিরাতের ময়দানে হাসরে
ভিতরে আমি নবী শ্রেষ্ঠ, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি মুহাম্মদ শ্রেষ্ঠ। সেই জান্নাত আমার জন্য কতটা কষ্টদায়ক হয়ে যাবে যদি আপনাকে না পাই। চাচা হে, দুনিয়ার মানুষগুলি রে জানতে দেব না রে চাচা, শুধুমাত্র একটাবার আমার কানে কানে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাছাড়া একটাবার কানে কানে শুধু আমারে বলে দেন, দুনিয়ার মানুষ জানবে না, শুধু আমি জানলাম। একটাবার বলার জন্য বারবার মিনতি করি। তাছাড়া আপনার জবানে যদি একটাবার কালেমা জারি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলতে পারবো আমি মুহাম্মদ, যে আমার চাচার শেষ জীবনে আমি মুহাম্মদের কানের ভিতরে কালেমার আওয়াজ দিয়েছিল, সে কালেমা পড়েছে। মাওলারে, আমি আমার চাচারে ছাড়া তোমার তৈরি জান্নাতে যাব না। আবু তালিব একবার মুহাম্মদের চেহারার দিকে তাকায়, আরেকবার তার গোষ্ঠীর দিকে তাকায়। গোষ্ঠীর মানুষগুলি বলে, আবু তালিব, পৃথিবীতে যেমন বাঘ ছেলে মৃত্যুর সময়ে শিয়ালের মতন হয়ে যেও না, বিড়ালের মতন হয়ে যেও না, বাপ দাদার ধর্মের ভিতরে তুমি কালি লাগাইও না। একদিক থেকে এই আওয়াজ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর দিকে অসহায়ের মতন তাকায় আছে। আবু তালিব একবার তার গোষ্ঠীর দিকে তাকায়, আরেকবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়। নবীজি বারবার বলেন, আমি আশা করতেছি যে আমার চাচা হয়তো কালেমাটা বলবে, কারণ একবার বললেই আমি আখিরাতের আদালতে চাচার জন্য আমি বাদী হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের ভিতরে যদি কালেমার লালন না হয়, দিলের ভিতরে যদি কালেমার মহব্বত না হয়, কালেমার কর্মসূচি না আসে, কে দিবে রে হেদায়েত? নবীজি বারবার চাচার চেহারার দিকে তাকাই, বুঝি আমার চাচা কালেমা বলবে। কিন্তু শেষ পর্যায়ে আবু তালিব গোষ্ঠীর দিকে তাকায় মুহাম্মদকে বলে দিল, মুহাম্মদ, শেষ জীবনে মৃত্যুর আগে আগে আমি আমার জীবনের ভিতরে কোনো কালিমা লাগাইতে চাই না। আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই রয়ে গেলাম, তোমার কালেমা পড়তে পারলাম না। বিদায় হয়ে গেল চাচা, এই কথা আর উপরে বিদায় হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ করে কান্না করলেন, চাচারে সব হারা হয়ে গেল, সব হারা হয়ে গেল। আল্লাহর নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কার কিনারে তোমার এই কালেমার দাওয়াত, ওর দিলের ভিতরে কালেমার মহব্বত নেই, ওর দিলের ভিতরে আল্লাহর মহব্বত নেই। তুমি তারে চাইছো হেদায়েতের উপরে উঠাতে, কিন্তু তুমি চাইলেই তো পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন না জোরে। হেদায়েত আমি আল্লাহর হাতে। আমি আমার যেই বান্দার ঘুমের ভিতরে, খাবারের ভিতরে, তার আলোচনার ভিতরে, তার কর্মসূচির ভিতরে আমি আল্লাহর ভয় আমার যেই বান্দার দিলের ভিতরে অথবা বাদীর দিলের ভিতরে আমি পাই, ওই বান্দাটাকে আমি মহব্বত করি আর তার লালন পালন করতে থাকি। দুনিয়ার জিন্দেগি যেভাবেই কাটুক না কেন, মরণের পরের থেকে ওর মেহমানদারি আমি আল্লাহর জিম্মাদারিতে চলে আসে। হাবিব রে, আপনি চাইলেই একজন হেদায়েত পাবে না, হেদায়েতের জন্য সে নিজেকে তৈরি করতে হবে। এরপরে হেদায়েত আমি আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া হয়, ইচ্ছে করলেই পারবেন না। এই জন্য ভাইরা আমার, এতক্ষণ এই কথাগুলি বলার কারণ হলো, কালেমাওয়ালা মুসলমানগুলি যদি জান্নাতে যাইতে না পারে, এর চেয়ে বেশি কষ্ট নবীজির আমার আর থাকবে না। নবীজিও বলেছেন, আমার উম্মতেরা আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে, এটা আমি নবীও কোনোদিন বরদাস্ত করতে পারবো না, আমিও পারবো না। অথচ মানুষ তো মরবেই, মরণের পরে তার কবর, এরপরে তার হাসর নসর, এরপরে হবে তার বিচার, এরপরে হবে জান্নাত আর জাহান্নাম। মরণ তো লাগবেই। আজীবন এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসি নেই, কেউ আসি নেই, কেউ থাকতে পারবো না। মরণ যে আমার হবে, এই কথাটা মুসলমানও যেমন বিশ্বাস করে,
এটা কাফের বেঈমান ইহুদ নাসারারা পর্যন্ত বিশ্বাস করে যে মরতে আমাকে হবে। মরলে তোমার হবেটা কি? मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মনে করি মরলেই বুঝি শেষ হয়ে গেল। মানে না না, মরণের পরে কেবল তোমার জীবনটা শুরু হবে। মরণের পরে কেবল তোমার জীবন, যেই জীবনের আর কোনো শেষ নাই, সেই জীবনে যায় তুমি যদি আমোদ প্রমোদ করতে চাও, জান্নাতে যাইতে চাও, খোদার তৈরি জান্নাতটাকে তোমার ঘর বানাতে চাও, ঠিকানা বানাতে চাও, তাহলে তোমাকে কালেমার উপর চলতে হবে। আল্লাহকে অবশ্যই রাজি খুশি করতে হবে। আল্লাহ খুশি না, তাম পৃথিবী মিলে খুশি হয়েও তোমার বিন্দু পরিমাণ কোন উপকার আখিরাতের ময়দানে করতে পারবে না। এই জন্য এই ওয়াজ মাহফিলগুলিতে আমরা আসি। এই ওয়াজ মাহফিলগুলিও আজ মনে করতে হবে ওই রকম হুজুরদের কত সুন্দর সুন্দর কথা, কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স। বেলা শেষে অনেক মানুষ মুখ ফিরিয়ে নিয়ে এনে ওয়াজের কোনো তোয়াক্কাই করে না, দু চারজন। তাহলে কি বোঝা গেল? আমার ভিতরে আর আবু তালেবের ভিতরে পার্থক্যটা কি ছিল? ভালো কথা তো আমি মানতে পারি না। গ্রামের সহল সরল সোজা মানুষগুলি তো আলহামদুলিল্লাহ তবুটা অনেক দিন মুখী। শহরে আমরা যারা আছি, এই যে শহরে আজকে জুমার দিন গেল না, আজকের জুমার দিনে একটা খুতবা দেওয়ার জন্য যারা খতিব মোটামুটি ঢাকা শহরে যারা খুতবা দেয়, একটা সপ্তাহ ব্যাপী মেহনত করে একটা খুতবা তৈরি করে। শুক্রবার দিন খুতবা হলো, খুতবার শেষে এক এক শ্রেণীর মানুষ এই খুতবাটাকে ভাগাভাগি করে নিয়ে চলে যায়। খুতবায় যে কথাগুলি হলো আখিরাত মুখের, এই চিন্তা কেউ করে না। হুজুর এটা কথা বললো, আজকের কথাগুলি হুজুর আমারই বলছে। অর্থাৎ সুদখোরের বিরুদ্ধে কথা গেল, সুদখোর মনে করে হুজুর আজকে আমারে দোষ, হুজুর আজকে আমারে দোষ। মদখোরের বিরুদ্ধে কথা হলে মদখোর বলে হুজুর আজকে আমারে দোষ। বেপরদার ব্যাপারে কথা হলে নারীরা মনে করে হুজুরের আর কোনো ওয়াজই নেই, হুজুরের আর কোনো ওয়াজই নেই। এত সুন্দর ওয়াজের পরেও হুজুরের এই খুতবাটাকে, যেটা কোরআন হাদিস সম্বলিত, সেই খুতবাটাকে নিজেরা ভাগাভাগি করে নিয়ে এরপরে চলে যায়। আর রাজনীতির দুই এক কথা বললে তো আর বুঝেনি তো অবস্থাটা কি হয়। এই জন্য সরল মানুষ আমরা সরল মানুষ, আমরা এই আলোচনাটাকে নিজেদের কাজে না নেই, বরং যদি সুদের কথা হয়, সুদ সারা ভালো না ধরা ভালো? বলেন তো আপনারা একটু দেখি তো, আওয়াজ তো বেশি নেই। সুদ এটা কি ধরা ভালো না সারা ভালো? মাশাআল্লাহ। ঘুষ সারা ভালো না ধরা ভালো? হারাম। এই যে খালি জান্নাতে জামুগা, জান্নাতে জামুগা, আর কে বাতেন আজহারাম সুবকেনিস রোহে ওরা সুয়ে ফলকেনিস। পেট যদি আপনার পবিত্র না হয়, হালাল যদি না খাইতে পারে, তাহলে আমার মতন এরকম লম্বা জুব্বা লাগায় আর পাগড়ি লাগায় আর দোয়া করলেই লাভটা কি? দোয়া তো প্রথম আকাশ ভেদ করে না, প্রথম আকাশ ভেদ করে না। চুষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দে বাসি চুষে কামরা পাকেদারি আজ হারাম, চুষে কামরা পাকেদারি আজ হারাম। আপনার পেট যদি আপনি হারাম থেকে পবিত্র রাখতে পারেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আপনাকে সম্মানিত মানুষ হিসেবে কবুল করবেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি যে মরলেই জান্নাতে যাব, আমার তো হালাল কামাই নাই, সব তো হারাম। আমি যা খাই সিংহভাগ হারাম, আমি যা কামাই করি সিংহভাগ হারাম। এখন এই কথাগুলি যদি বলি তাহলে হুজুর রাতিটা হয়ে যায়। হুজুর এই কথাগুলি বলবে কেন? হুজুর আর কি কথা বলবে? হুজুর তো কোরআনের কথাই বলবে। যদি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, মরার পরে কই যাইতে চান? একটা মানুষ কি বলবে যে জাহান্নামে যাইতে চাই? একটা মানুষও বলবে না, সব বলবে জান্নাতে যাইতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য কাজ তো নাই, কাজ তো নাই। ওয়াজ কাঁধে নিতে পারি না, ওয়াজ এটাকে মানতে পারি না, তুলে নিতে পারি না। সারাটা দিন যেই কথা বলছিলাম, সারাটা দিন, আজকের সারাটা দিন আপনি চিন্তা করে দেখুন তো, যেই মাওলায় খাওয়াইলো, সুস্থ রাখলো, ভালো রাখলো, আমার কি কাজটা আমি করলাম সে মাওলার জন্য? কি কাজটা আমি করেছি? নামাজ
নেই, কালাম নেই, অথচ আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কি সুন্দর আদর করছেন আমাকে, ধরতেন আমাকে, মারতেন আমাকে, কিন্তু ধরেন নাই, মারেন নাই। কেন খাই, কেনই করি? এটাও আমাদের নবীজির দুয়ার বরকতে। সুবহানাল্লাহ বলে, এটাও নবীজির দুয়ার বরকতে। আজ নামাজ না পড়েও খাবার ঠিক আছে, বেপরদায় চলার পরেও একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে। একটা যুবক যেই যৌবনে আল্লাহরে ডাকার কথা ছিল ডাকে না, নানান শয়তানি গানে বাজনায় সিনেমায় নাটকে নিজেকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তো তারে ধরার দরকার ছিল, কিন্তু সেও ধরা। এই ধরাগুলি যে হচ্ছে না, এটা আমার জন্য বিপদ। এই ধরাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন পরকালে, পরকালে ধরবেন, সবটার জন্যই। আপনি কি এমনি মনে করছেন পার হয়ে যাইতে পারবেন? না, মরণের পরে আল্লাহর সেই ধরা আপনাকে শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন ধরতে পারেন নাই। আমরা যদি ইতিহাস পিছনের দিকে একটু লক্ষ্য করি, নবীদের ধারাবাহিকতায় বিভিন্ন নবীদের আমলে আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়ত দিয়েছিলেন, দিনের কাজকর্মগুলি দিয়েছিলেন, উম্মতেরা সেই কাজগুলি না করার কারণে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরেছেন, তাদেরকে ধরে ফেলেছেন। কখনো বৃষ্টি, প্রবল বৃষ্টি, কখনো কঠিন আওয়াজ, কখনো কখনো নানান ধরনের বিপদ। এমনকি এমন নবীর উম্মত তো ছিল যারা এই জমিনকে পাপে কলুষিত করার কারণে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠাইয়া নিয়া এরপরে জমিন উল্টা করে আবার ছেড়ে দিয়ে সব মানুষগুলিরে ধ্বংস করেছে। কিন্তু আমার নবীর আমলে, নবী আমার এই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে যখন হয়রান ছিলেন, নবীজিকে বারবার আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, উম্মতের জন্য এত কাঁদেন না, কারণ আপনার উম্মতের প্রতি আমি আল্লাহরও দরদ বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। প্রিয় নবীজি আমাদের দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সফর শেষ করে যেদিন বিদায় হয়ে যাবেন, আজরাইল দুয়ারে হাজির নবীজির, নবীজি ওই দিন এমন ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। জিবরিল সাথে আসছিলেন আজরাইলের। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন কাঁদতে দেখি নেই। দুনিয়ার জিন্দেগিতে আপনার চেয়ে যন্ত্রণার কে বেশি বুক করেছে? কোন যন্ত্রণায় হাবিবরে এমন কাঁদতে দেখি নেই। আজকে বুঝি মরণের ভয়ে আপনি এমন কান্না শুরু করে দিলেন। নবীজি আমার বললেন, না রে না জিবরিল, মরণের ভয়ে আমি নবী কাঁদি নাই। তাহলে কেন কাঁদেন? আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরিল, এই যে দুনিয়ায় যতদিন ছিলাম আমার উম্মতের জন্য আমি কত দয়া মায়ার ভূমিকা পালন করেছি। আমি আমার উম্মতের ছায়া হয়েছিলাম। যেখানে ওরা ধ্বংসের সম্মুখীন সেখানে আমি হাজির, আমার হাত আল্লাহর দরবারে আমি উত্তোলন করেছি। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের প্রতি আর দরদ কে দেখাবে? জিবরিল, আমি কাঁদি, আমার চোখে পানি, আমার মরণের ভয়ে না, আমার উম্মতের ভয়ে উম্মত নবী হারা উম্মত গুলি না জানি সর্বনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, জন্য আমার কান্না আসে। কে দেখবে রে এদের? জিবরিল বললেন, কঠিন সমস্যা, তাহলে কি করবেন? নবীজি বললেন, আমার আল্লাহ কি বলেন? জিবরিল বললেন, আপনার আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অতি আগ্রহে, যত তাড়াতাড়ি যাবেন তত আপনার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। জিবরিল বললেন, যেহেতু আপনার একটা দাবি আর আবদার, আপনার এই নবুয়তের জিন্দেগিতে আমি জিবরিল কতবার আপনার কাছে এসেছি, আপনার মাওলার কাছে গিয়েছি, আজকের এই মৃত্যুর সময়ে যে বিষয়টা আপনারে কাঁদাচ্ছে নবী হে, আপনি যদি বলেন তাহলে আপনার এই দাবির কথাটা মাওলার দরবারে আমি উত্থাপন করতে পারি। নবীজি বললেন, তাহলে তো ভালোই হয়, তাহলে ভালোই হয়, আমার মাওলার একটু জিগাও। জিবরিল আল্লাহর কাছে যা বললেন, এবারে খুদা আপনার হাবিব কুঠুরির ভিতরে কান্না জড়িত দেখলাম, চোখে পানি আর হাউমাউ করে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল
আমার নবী কাঁদে কেন এই বিদায়ের মুহূর্তে? মরণের ভয়ে নাকি? জিবরিল বললেন, না না, আপনার হাবিব কাঁদে তার উম্মতের জন্য। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই উম্মতের জিম্মাদারিকে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে যাও, সুসংবাদ শুনিয়ে দাও। আমার নবীজি যেমনি তার উম্মতের জন্য মায়ার কান্ডারি হয়ে দয়ার কান্ডারি হয়েছিলেন, আজকে থেকে যেহেতু আমার হাবিব বিদায় হয়ে যাবে, আমার হাবিবরে বলে দাও আজকে থেকে তার উম্মতের জিম্মাদারি আমি আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। আজ থেকে জিম্মাদারি আমার হাতে, আমি দেখব তার উম্মতকে, তুমি শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নবীকে এই অভয় বাণী দেওয়ার কারণে আজ একটা মানুষ খায় আল্লাহর, পরে আল্লাহর, সব করায় আল্লাহ, সে আল্লাহর নাফরমানি করে করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন গার ধাক্কা দিয়ে ধরেন না। কারণ হলো নবীজির কাছে তিনি বলছেন উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতে হাতে নিলাম। আজ নাফরমানি করলেও ধরতে পারি না, ধরবো না, কিন্তু কোরআন সাক্ষী রয়ে গেছে এই মানুষগুলি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর এই দয়া মায়া করম পাইলেও আখিরাতের জিন্দেগিতে আমল হারা মানুষগুলি প্রত্যেকটাই আল্লাহর আদালতে ধরা খাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। দুনিয়ায় আমরা ছাড় পেয়েছি নবীজির কারণে, কিন্তু ধরবেন তো মরণের পরে, মরণের পরে ধরবেন। আর মরণ প্রত্যেকটা মানুষের হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র সূরা জুমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে জোরে একবার বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মরণ থেকে কেউ পালাতে পারে নাই, আমিও পারবো না। মরণ আমাকে হবে, আমাকে মরতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণের আগেও ভালো কোনো কাজ নাই, মরণের আগেও কোনো ভালো কাজ নাই, মরণের পরেও কোনো কাজের ধারাবাহিকতা আমার থেকে তৈয়ার নাই। তাহলে এই জীবন কি হবে আমার দুনিয়ার বাহাদুরি দিয়া, দুনিয়ার এই সুন্দর জিন্দেগি দিয়ে আমার কি হবে? আমার কবরে কে আমারে দেখবে? কে দেখবে আমারে বলেন তো? গতকালও আমার সাথে আপনার সাথে যে ভাইটা চায়ের স্টলে আড্ডা দিল, আজকে কবরের জিন্দেগিতে কেউ কবরে যায় নাই, গেছেনি কেউ? কেউ যায় নাই। যারে দাফন করা হয় সেই শুধুমাত্র কবরের ভিতরে, কবরে আর কেউ যায় না। নিজের সন্তান পর্যন্ত যায় না, নিজের আপনজন পর্যন্ত যায় না। তাহলে আমি যাচ্ছি এমন একটা দেশে, যেই দেশে আমারে বাঁচাইতে হলে আমারই লাগবে, অন্য কেউ আমাকে কিছুই করতে পারবে না। এজন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে বুদ্ধিমান হচ্ছে আমার সেই উম্মত যে উম্মত শুধু দুনিয়ার জন্য কাজ করে না, বরং যে উম্মত আমার দুনিয়ার পাশাপাশি আখিরাতের জিন্দেগির জন্য কাজ করে। আখিরাত বলে না, আখিরাতের জন্য কাজ করে, সেটাই হচ্ছে আমার উম্মতের ভিতরে বুদ্ধিমান উম্মত। কি আশা করে আছেন আপনি? আমার আর আপনার কত আশা, মা বোনদের কত আশা, কিন্তু এই আশা কেউ পুরা করে যাইতে পারে নাই। আশায় মানুষকে এতটাই আশান্বিত করে, এরপরে হতাশাগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। কই গেলা, কই গেলা তুমি? আর কোথায় যাচ্ছ? এই যে মাটি, মাটির ভিতরে রেখে দিলেও তো ভালো ছিল। ছোট্ট একটা কবর করে
একটু ভালো করে খেয়াল করেন, একেবারে শেষ পর্যায়ে একটু ভালো করে খেয়াল করেন, ছোট্ট একটা কবর, ছোট্ট একটা কবর, এত বেশি না, ধনী হন গরিব হন যেই হোক না কেন, ছোট্ট একটা কবরে দেওয়ার পরে কবরের মুখটাও যদি খোলা রাখা হইতো তাহলেও একটু শান্তি ছিল, কিন্তু কবরের মুখটাও খোলা থাকে না, বরং সেটাও ডেকে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? কবরে দেওয়ার পরে এরপরে বাঁশের ছাউনি আপনার উপরে, এরপরে হাবিজাবি কত পাতালাতা দিয়ে যেন দেখা না যায়, একেবারে বন্ধ। শেষ পর্যায়ে আপনার মুখে মাটি আপনার সন্তানই প্রথম দেয়। কি করলেন, কি করলেন, কি স্বপ্ন আর কি পরিকল্পনায় আপনি টিকেছিলেন? আজ এই বন্ধ ঘরের ভিতরে জবাবদিহি আমাকে করতে হবে না? জবাবদিহি তো করতে হবে, অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। কি জবাবটা আছে আমার আর আপনার বলুন? নবীজি আমার বলেন, কবরে মানুষটা রাখার পরে এই মানুষটার আগে বুঝে নাই কবর কি জিনিস, এবার কবরে রাখার পরে এত চিৎকার শুরু করে আর এত আওয়াজ সে দেয়, গরু ছাগল শুনে কিন্তু মানুষের কানে আল্লাহ সেই আওয়াজ পৌঁছায় নাই। চিৎকার করতে থাকে, কি হবে আমার? সন্তানের দিকে থেকে বারবার বলে, সন্তান রে সবই চলে গেল, তুইও চলে গেলে, কই রাখলে আমারে? মা কত আহাজারি করে 10টা মাস করে পেটে রাখলাম, গর্ভ খালা 16 পৃথিবীর সর্বোচ্চ যন্ত্রণাটা আমি মা টের পেলাম। আর সন্তান জন্ম দেওয়ার পরেও কুলে কাকে করে তোরে ধীরে ধীরে বড় করলাম, একটা দিন তোর গায়ে কোনো মশা মাছিও বসতে দেই নাই, অন্ধকার ঘরে তুই ভয় পাস থাকতে পারস না, অন্ধকার কোনো ঘরেও তোরে রাখি নাই। সন্তান আজকের এই কবরে নামায়া দিয়া এলাকার মানুষগুলি চলে যায়, সমাজের মানুষগুলি চলে যায়, আপত্তি নাই, সন্তানরে তুইও চলে যাস, তোর মায়ের কি অবস্থাটা হবে একটাবার কিন্তু একটু ভেবে দেখলে না? দাঁড়া সন্তান, একটু দাঁড়া, মায়ের খালি রেখে যাইস না। মৃত ব্যক্তিটা এভাবে চিল্লান, এভাবে চিৎকার করতে থাকে কবরের ভিতরে, আওয়াজ সন্তানও শুনে না, কেউ শুনে না, স্বামীর আওয়াজ স্ত্রী শুনে না, স্ত্রীর আওয়াজ স্বামী শুনে না, সন্তানের আওয়াজ বাবা শুনে না, বাবার আওয়াজ সন্তানও শুনে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বলেন, কেন তুমি চিৎকার করবে এই অন্ধকার গর্তের ভিতরে? চিৎকার কেন তুমি করবে? চিৎকার করার জন্য তো আমার শিক্ষা আমি রেখে আসি নাই। তুমি যদি নামাজি হতে, দৈনন্দিন যদি আল্লাহর আদেশগুলি তুমি যদি মানতে, তাহলে তোমাকে চিৎকার করতে হতো না। পৃথিবীর মানুষগুলি এক দিক থেকে মাটি এনে দিয়ে পাতালাতা দিয়ে তোমার কবরটা দেখে দিয়ে অন্ধকার করে দিত, তারা অন্ধকার করে দিয়ে দূর হতে দেরি হতো, তোমার নামাজ তোমার কবরটাকে আলোকিত করতে দেরি করতো না। আল্লাহু আকবার বলে, নামাজ আলোকিত করে দিত তোমারে। দৈনন্দিন কোরআনের তেলাওয়াত তোমার কবরে হাজির হয়ে বলতো, কে রে তুমি এমন ভাবে চিৎকার করো কেন? আমি তো তোমার তেলাওয়াত হাজির হয়ে গেলাম। কবরে আরামে ঘুমাবে, পাহারা দিব আমরা, শুধু আজকের দিন নয়, আগামী দিন নয়, এমন ভাবে পাহারা দিতে দিতে নামাজ, কোরআনের তেলাওয়াত, শরীয়তের হুকুম আহকামগুলি চতুর্দিক থেকে আইসা বলে, তুমি তো সেই মানুষ, যেই মানুষ শীতের রাত্রে মানুষ ঘুম থেকে উঠে নাই, নামাজ পড়ে নাই, কনকনে পানি, শীত ঠান্ডা এই পানি দিয়ে তুমি ওযু করে যখন তুমি নামাজে দাঁড়াইছিলা, তোমার মাওলা এতটা খুশি হয়েছে, আজ তুমি কেন কাঁদো? আমি সেই নামাজে হাজির হয়ে গেলাম, এই কবরে তোমাকে আযাব কেউ দিতে পারবে না, কেউ পারবে না। কেন কাঁদো তুমি? সব আমলগুলি হাজির হয়ে আপনাকে অভয় দিবে এবং বলবে, শুধু কবরের জিন্দেগিতে না, তোমাকে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমার পাশেই থাকবো। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাহলে সেই কবরে যে কেউ যাবে না আমল ছাড়া, কি আছে আমার বলো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কোনো সময়, এই যে মাহফিলে আসলাম না, বাসা পৌঁছাইতে পারবো কিনা এটার কোনো গ্যারেন্টি নাই। যখন বের হই তখনই নিয়ত করে বের হই। আপনারাও
এখানে আসছেন, বাড়িতে যাবেন না কোনো গ্যারেন্টি নেই, গেলেন তো গেলেন, এরপরে বিছানায় শুইলেন, এরপর আগামীকাল যে আবার উঠবেন কোনো গ্যারেন্টি নেই। এই গ্যারেন্টিহীন সারা এই জীবনের পিছনে এত কিছু করছে, যেখানে গ্যারেন্টি দেওয়া তার জন্য কি আছে আমাদের, কি আছে আমাদের? এই জন্য নবীজি বলছেন, আমার উম্মতের মাঝে বুদ্ধিমান হলো তারা যারা শুধু দুনিয়া গোছায় না বরং আখিরাত গোছায়। বাকিটা জিন্দেগিতে আখিরাতের তৈরি নেই, আমরা আখিরাতের তৈরি নেই। দুনিয়ায় যতদিন আছি ততদিন আর কোন নামাজ যেন আমার আপনার কাজা না হয়ে যায়। আগামীকাল থেকে যেন নামাজগুলি জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। যুবক ভাইরা, অনেক যুবক মৃত্যুবরণ করে। মা বোনেরা আমার, এলাকার মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, নামাজি হন, ঘরের ভিতরে নামাজের পরিবেশ তৈরি করুন। আজ ঘরে ঘরে অশান্তি, ফিতনা ফাসাদ চলতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে ঝগড়াঝাটি, আর প্রত্যেকটা ঘরে দুনিয়ার সাজো সাজো রব, সাজো সাজো রব, সাজাও সাজাও, খালি শুধু সাজাও। মা বোনদের একটাই তামান্না, সাজাও সাজাও। আপনি আপনার ঘরটাকে নামাজ দিয়ে সাজান, নামাজ দিয়ে সাজান। টেলিভিশন না, টেলিভিশন মানুষকে কখনো সৎ পথ দেখাইতে পারে না। টেলিভিশন দেখে কোনো মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। অথচ আমার আর আপনার ঘরে টেলিভিশনই চলছে। এখানে আমরা যে কয়জন মানুষ আছি, এর চেয়ে বেশি মজমা টেলিভিশনের সামনে জমা থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি আছে, এখানে মরে যান, গ্যারেন্টি আছে এই দিনই মজমায় মরার কারণে ফেরেশতারা কারাকারি করবে, আপনাকে কোন দিকে নিবে। কিন্তু আপনি গানের আসরে, সিনেমার আসরে মারা যান, কোনো কারাকারি নাই, ডাইরেক্ট জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে যাবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ঘরে ঘরে প্রতিযোগিতা, টেলিভিশন কাঠটা বড় হবে, কাঠটা বড় হবে, এই হলো প্রতিযোগিতা। পুরা দেয়াল জুড়ে ডিসপ্লে করো, লাগাও, নামাজের কোনো তৈরি নেই, নামাজের কোনো পরিবেশ নেই। না স্বামী তার স্ত্রীকে নামাজের কথা বলছে, না স্ত্রী তার স্বামীকে নামাজের কথা বলছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, দুনিয়ার জীবনটা যদি আল্লাহর মহব্বতে সাজানো যায়, একটা স্বামী যদি নামাজি হয়, স্ত্রীও যদি নামাজি হয়, এরা শুধু দুনিয়ার জুটি না রে বাবা, যুবক ভাইয়েরা, এরা শুধু দুনিয়ার জুটি না, আল্লাহ তাআলা জান্নাতেও ওই স্বামী আর স্ত্রীকে এক করে দিবে। শুধু তাই না, বেহেশতের হুরগুলি এত সুন্দর, সে এত সুন্দরী সুন্দরী হুরগুলির ভিতরেও আমার স্ত্রীকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এতটা সুন্দর করবেন, বেহেশতের হুররা পর্যন্ত আমার দুনিয়ার এই মানুষ স্ত্রীটার দিকে তাকায়া তাকায়া দেখবে, এত সুন্দর করে দিবে। কিসের স্বপ্ন দেখে? স্বামী আর স্ত্রী দুনিয়ার জীবন কয়নি, আজ বিয়ে করেছে 3 মাস পরে হয়তো স্বামী নাই, 3 বছর পরে হয়তো স্ত্রী নাই, চলে গেছে। কিন্তু জীবনটা যদি সুন্দর করে পরামর্শের মাধ্যমে সাজানো যায়, তাহলে ঘরটা সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, আপনার ঘর থেকে সুন্দর সুন্দর সন্তান বের হয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন জোরে, ঠিক কিনা? কিন্তু আমাদের আজ পরিবেশ নিজেদের কাছে না থাকার কারণে একটা ভালো সন্তানও জন্ম দিতে পারতেছে না, একটা ভালো সন্তানও জন্ম দিতে পারতেছে না, সন্তানগুলি এলোমেলো হয়ে যায়। কি আজীব না? এই যে বাবাজিরা আছেন আমার, মনে হয় শুনি নাই, আমরাই যেহেতু শুনি নাই যে একটা সন্তান তার বাবার গলা টিপে হত্যা করেছে, একটা সন্তান তার মাকে হত্যা করেছে নিজ হাতে, আমরাই তো শুনি নাই, কিন্তু এখন তো শুনতেছি। এখন তো ফিতনা, সন্তান বাবাকে গলা কেটে, সন্তান তার মাকে গলা কেটে হত্যা করেছে, হত্যা করে নাই, ঘর থেকে বের করে দিয়েছে, টেনে হেসড়ে বের করে দিয়েছে। আমার ঘরে তোমার আর জায়গা নাই। যে সন্তান জন্ম দিলাম, এই সন্তান দুনিয়াতেই আমার পর হয়ে গেল, আখিরাতে এই সন্তান আমার কি করবে বলুন তো? কপাল পোড়া জাতি, কপাল একেবারেই পোড়া, না পাইলাম দুনিয়া, না পাইলাম আখিরাত। অথচ সন্তানের পাওয়ার কত ছিল, আপনার আপদে বিপদে সর্বাগ্রে সবার আগে যিনি সহযোগিতা করবেন সে তো আপনার সন্তান, সে আজ আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। কবরের জিন্দেগিতে কেউ যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি
মুক্তি দিতে পারে, তাহলে সর্বাগ্রে সেই জায়গায় সন্তান। একটা মানুষের চির জাহান্নাম হয়ে গেছে, ওয়ার্ডার হয়ে গেছে, আমল নেই, আমলহীন, চিরদিনের জন্য জাহান্নাম। কবরের ভিতরে জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের আযাব গজব কবরে দিয়ে দাও। কিন্তু সেই কবরের কিনারে দাঁড়ায়া কবরের লোকটার যদি একটা সন্তান কবরে দাঁড়ায়া যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কবরে যিনি শুয়েছেন তিনি আমার মা, তিনি আমার বাবা, যে বাবার সারা জীবনের খাটুনি আমি ভোগ করছি, যেই মায়ের গর্ভে 10টা মাস ছিলাম, যেই মায়ের আদর সোহাগে বড় হয়েছি, মাওলারে আজকে এই মাটির ভিতরে ভরে দিয়ে গেলাম। জানি না আমার মা জাহান্নামে না জান্নাতে, কিন্তু আমি সন্তান। তোমার নবী বলেছেন, সন্তান যখন কবরের কিনারে দাঁড়ায় যায় আর মায়ের জন্য দোয়া করে, যে মাটা ছিল জাহান্নামী হয়ে গেছে, ওয়ার্ডার হয়ে গেছে, আমার নবী বলেন সেই কবরের কিনারে সন্তান যদি দাঁড়ায় আল্লাহরে বুঝায়া বুঝায়া যদি বলতে পারে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের কবরের কিনারে সন্তান হাত উঠে দিয়ে আল্লাহরে বোঝায়, মাওলারে আমার মায়ের দয়া করো, বাবারে দয়া করো। নবী আমার বলে, সন্তানের দোয়া মায়ের কবর বাবার কবরের আযাব পর্যন্ত আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দেয়। ওই সেই সন্তান না পারলাম দুনিয়ায় ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আখিরাতের জিন্দেগিতে কবরে চলে গেলাম, সন্তান একটা দিন আমারে স্মরণ করে না। এই এলাকায় গুরুস্থান তো অনেক রয়েছে, অনেক মুরব্বীরা চলে গেছেন, দেখবেন বাবার সন্তানেরা মায়ের সন্তানেরা কত ঘুরে, কত গায়, কত মৌজ করে, অথচ মায়ের জন্য বাবার জন্য একদিনও তারে পাওয়া যায় নাই, একটা দিনও পাওয়া যায়। কার আশা করেন বাবা, কার আশা করেন মা, কার আশা করেন বোনেরা? নিজেরে নিজে সাজান, নিজেরে নিজে সাজান, স্বামীও সাজুক, আপনিও সাজেন, সন্তানগুলিরেও সাজান, দুনিয়ায়ও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আর সন্তানেরা খবরদার, ঢাকা থেকে এসে তোমাদের শাসন করে যায়, শুধু শাসন না আদরের সুরেও বলে যায়, মায়ের কাছে সন্তান যদি সন্তানের মতো না হয়, তুমি যদি তোমার মায়ের সন্তান হিতাকাঙ্ক্ষী সন্তান হতে না পারো, তাহলে তো মায়েরও ধ্বংস করলা, তুমি নিজেও ধ্বংস হয়ে গেলা, নিজেও ধ্বংস হয়ে গেলা। এজন্য আমার সব কিছু আগে হলো আমার মা। তুমি কবরে গেছো, কেউ না দেখলেও, কেউ কিছু না করলেও মার কলিজাটা ঠান্ডা হয় না সন্তানের জন্য। দিনের পর দিন মা তোমার জন্য কাঁদতে থাকে, তোমার জন্য কাঁদতে থাকে। তুমি এখন দুনিয়াতে দোয়া চাইবা, আমি হুজুরের কাছে দোয়া চাই, যা না পাইবা, আমি বলে গেলাম, আমি হুজুরের কাছে দোয়া চাইলা, আমি আধা ঘন্টা তোমার দোয়া করে দিলাম, যা না হবে এতে তোমার মায়ের যদি খুশি করে 1 মিনিট খালি আমার আল্লাহর কাছে বলাইতে পারো, তোমার মা যদি বলে যে আল্লাহ তুমি আমার সন্তানটার উপরে রহম করো, 1 মিনিটের কথা আমার মতন হুজুরের ঘন্টার দোয়ার চেয়ে বেশি পাইলা তুমি। সুবহানাল্লাহ বলেন না? সেই মায়ের কাছে দোয়া নিতে যায় না, পীরের কাছে দোয়া নিতে চায়, মাজারে যায়, হাবি জাবিতে যায়, কত কিছুতে যায়, কিন্তু যিনি তৈয়ার করলেন তারও গোলামি নেই। যেই মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে আসলাম, সেই মায়েরও খবর নেই, বাবারও খবর নেই, তছনছ হয়ে যাচ্ছে। পরিশেষে মরণ তো আসবেই, আমাকে মরণের স্বাদ থাকতেই হবে। না নিজে কিছু করে যাইতে পারলাম, না 2টা সন্তান রেখে যাইতে পারলাম। আফসোস আর আফসোস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হাসরের ময়দানে নবীজি আমার উম্মতের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবেন। উম্মত কারা হবে? কালেমার প্রচারে যারা থাকবে, কালেমার উপরে যারা জীবন গড়বে, কালেমার কর্মসূচি যাদের হাতে থাকবে। কিয়ামতের ময়দানে আমার নবী দুনিয়ার জিন্দেগিতে যেমন পাগল ছিলেন, আখিরাতের জিন্দেগিতে হাসরের ময়দানে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে দেখবেন, নবী দৌড়াচ্ছে এদিকে সেদিকে। বলা হবে, নবী আখিরাতের ময়দানেও দৌড়া, দুনিয়াতেও দৌড়াইছেন, কেন এত পেরেশান? আমার নবী বলবেন, আখিরাতের এই ময়দানে যেহেতু আমি আসছি, আমি চাই না যে আমার না একটা উম্মত তোমার জাহান্নামে যাক। আমার আল্লাহ ডাক দিবেন, বলবেন, নবী রে, ওয়াদা দিলাম, দুনিয়া থেকে বিদায়ের
সময় ওয়াদা দিয়েছিলাম আপনার উম্মতের নিগাহবান আমি হয়ে যাব, আমি করব। আজকের এই হাসরের ময়দানে ওয়াদা দিলাম নবী রে, আপনার একটা উম্মতেরও আমি জাহান্নামের দিকে পাঠাবো না। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার খুশি হয়ে যাবেন এই কথার উপরে। নবীজি আমার উম্মত কারারে আসো, দল বেঁধে বেঁধে জান্নাতের দিকে আল্লাহর নবীজি নিজে ঢুকাতে থাকবেন। আমার মতন আপনার মতন বেনামাজিরাও যখন হাজির হয়ে যাব, নবী হ্যাঁ আমরাও তো আপনার উম্মত। নবী বলবেন না না না, সহকান সহকান, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। আমার উম্মত তো তারাই যাদের চেহারার ভিতরে আজকে নামাজের তাজাল্লি দেখা যায়, যাদের চেহারার ভিতরে, যাদের হাতের ভিতরে, যাদের পায়ের ভিতরে আজকে তাজাল্লি দেখা যায় নামাজের তেলাওয়াতের, এরাই তো আমার উম্মত। এর বাহিরে উম্মতের দাবি আমি নবীও করতে পারবো না। তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। তোমরা যদি উম্মত হতে তাহলে তোমাদের চেহারার ভিতরেও সে আলো থাকতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কই যাবেন? নবী অস্বীকার করা মানে একেবারে ধ্বংস লীলায় নিজের পরিণত করা। আর কেউ নাই, কেউ নাই, কেউ দিবে না। কার কাছে যাবেন আপনি দৌড়ে? হাসরের ময়দানে মিজানের পাল্লায় শুধুমাত্র একটা নেকি দিলেই আপনি পার হয়ে যাবেন। সব ঠিকঠাক, খুব ভালো করে শুনেন, মাত্র একটা নেকি বলা হবে। একটা নেকি যদি নেকির পাল্লায় উঠাইতে পারো তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। প্রথমে সহজ মনে করবে, একটা নেকি মাত্র, 100 না, 1000ও না, কোটিও না, একটা নেকি মাত্র। আশ্চর্য হবে, তার কাছে সহজ মনে হয়ে যাবেন। আওয়াজ আসবে, তাহলে তুমি একটা নেকির ব্যবস্থা করে ফেলো। আর নবী হারা উম্মত যদি সেদিন হয়ে যায়, কার কাছে যাবেন সেই দিন? কে দিবে? সন্তানটা দেখেন, যখন বলা হবে মাত্র একটা নেকি দরকার, একটা নেকি হইলেই তুমি যাইতে পারবে, আখিরাতের জিন্দেগিতে সর্বপ্রথম সন্তান তার মায়ের কাছে যায় হাজির হবে। মারে, তোমার চেয়ে আপন আর কেউ নাই, দুনিয়ায় যথেষ্ট পরিমাণ আদর করেছ, আজকে একটা নেকি দিলে আমি পার হয়ে যেতে পারি। মারে, তুমি ছাড়া কে দিবে আমার একটা নেকি? মা বলবে, কে রে তুমি? কে সন্তান বলে দাবি করছো? অথচ এই মা 10টা মাস পেটে ধারণ করেছিল এই সন্তানটাকে, তিলে তিলে বড় করেছে, খাবার না, নিজের খাবারটা পর্যন্ত সন্তানের মুখে দিয়ে সন্তানদের মানুষ বানাইছে। এত কষ্টের সন্তান, সেই দিন এই সন্তান যখন মায়ের কাছে যাবে, মা একটা নেকি দাও আমারে। মা বলবেন, কে রে তুমি? সন্তানের দাবি করো আমার, আমার কোনো সন্তান নাই, কোনো সন্তান আমার ছিল না। আপনারা হয়তো বলবেন, ওই দিন মা কেন চিনবে না? মা সন্তানটাকে তার কেন চিনবে না? চিনার তো কথা, কেন চিনবে না? আমার নবী খুলে খুলে বলেছেন, ওই দিনের আদালতে আর বিচারের কার্য দেখে মা তার সন্তান ভুলে যাবে, ভুলে একেবারেই ভুলে যাবে। সন্তান বলবে, কি বলো মা? আমি তোমার সন্তান ইহইয়া, আমি তোমার সন্তান নজরুল, আমি বাসায় না ঢোকা পর্যন্ত মারে তুমি খেতে না। ঘরে না গেলে মা তোমার চোখে ঘুম আসতো না, তোমার কি মনে পড়ে না তোমার সেই নজরুল আমি? মা বলবে, না রে না, আমার কোনো সন্তান পৃথিবীতে ছিল না। ঘটনার ভিতরে আসছে, সন্তানটা একটা দৌড় দিবে, মার কাছে তো ফেল হয়ে গেলাম, বাবার কাছে যাই, বাবার কাছে যাই, বাবার কাছে যাই, বাবার কাছে যাই, বলবে, বাবারে আমি তোমার সন্তান। একটা মাত্র নেকি দিলে, একটা মাত্র নেকি দিলে আজকের হাসরের ময়দানে পার পাওয়া যায়। একটা নেকি শুধু আমারে দাও। বাবা বলবে, দূর হয়ে যাও, কে রে তুমি? দুনিয়ায় সন্তান বলতে আমার কেউ ছিল না, কেউ ছিল না। মাও চিনে না, বাবাও চিনে না, এদিক সেদিক দৌড়াবে,
দৌড়াতে দৌড়াতে এমন একটা মানুষের কাছে যায় হাজির হবে যার জীবনে আজকে শুধু হাসরের ময়দানে নেকের পাল্লার ভিতরে তার একটা মাত্র নেক আছে, আর বাকি সব হলো তার গুনাহ আর গুনাহ। ওই লোকটার সামনে যায় হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে বলবে, ভাই মায়ের কাছে গেলাম, মাও চিনে না, বাবাও চিনে না, স্ত্রীও চিনে না, কেউ আর চিনে না এই ময়দানে। তুমি কি একটু দয়া করবে আমারে? কি দয়া করবো বলো? যে আমার একটা নেকির অভাব, যদি একটা নেকি হয় তাহলে আমি আজকে পার পায়া যাই। ওইদিকে তার মাত্র একটাই নেকি, আর নেকি নাই, আর নেকি নাই। নিঃসন্দেহে নির্দ্বিধায় ওই লোকটা এই কথা বলার পরে হাদিসের ভিতরে আসছে, ওই লোকটা বলবে, এই ময়দানে আর দৌড়ায়ও না, কেউ তোমারে এখানে দিবে না, নেকি কেউ কাউরে দেয় না, এটাই হচ্ছে হাসরের ময়দান। যাও, আমার একটা নেকি ছিল, একটা নেকি দিয়ে আমি কি করব? সেই নেকিটা আমি তোমারে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। একটা নেকি যখন দিয়ে দিবেন, খুশিতে আত্মহারা হয়ে এই নেক নিয়ে হাজির হয়ে যাবে, বলবে এই যে নেক একটা নিয়ে আসলাম। জিজ্ঞাসা করা হবে, কে দিল এই ময়দানে তোমারে নেক? মায়া দেয় নাই, বাবাও দেয় নাই, ভাই বেড়াদর আপনজন বলতে কেউ দেয় নাই রে। একটা নেকি আমার অমুক ভাই দিয়েছেন, তারে হাজির করো এখানে। দৌড়ায়া যাবে, আবার আনা হবে, কিরে তুমি তোমার নেকিটা তারে দিয়ে দিলা? সে বলবে, সে আমার ভাই, আমার একটা মাত্র নেকি। আর যখন দেখলাম একটা নেকির কারণে আল্লাহর জান্নাতে যাইতে পারে না, আমি ভাবলাম একটা নেকি দিয়ে আমার কি হবে, এই জন্য আমার ভাইকে দয়া করে আমি তারে একটা নেকি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে বলবেন, আরে বাবারে, তোমার এত মায়া, যেই জায়গায় মা সন্তানের প্রতি দয়া করে না, বাবাও করে না, কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি তোমার নেকি তারে দিয়ে দিলা? বলল, আমার ভাইয়ের প্রতি দরদে আমি দিয়ে দিলাম, সে যেন জাহান্নামের আগুনে না ঢুকে। আমার আল্লাহ তাআলা সেই দিন তিনার ইজ্জতের কসম খেয়ে বললেন, এই কঠিন মহাশর ময়দানের ভিতরে আমার দয়া সারা, যেখানে কোনো দয়া চলে না, মায়ে দয়া করে না, বাবায় দয়া করে না, তোমার দিলের ভিতরে দয়া এত উতলে উঠেছে, তোমার দয়া কি আমার ছায়াও বেশি নাকি? যাও রে বান্দা যাও, তোমার একটা নেকি যেহেতু দয়া করে তোমার বাইরে দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, আমি আমার জালালিয়তের কসম খায়া বলি, আমার দয়ার চেয়ে তোমার দয়া বেশি না, আমি আমার দয়া দিয়ে তোমারেও মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। একটাই ঘটনা, সমস্ত হাদিস খুঁজে দেখবেন একটাই মাত্র ঘটনা, একজনই একটা নেকি দেনেওয়ালা, এবং এই নেকির বিনিময়ে সে একটা নেকি দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। তো আমার আর আপনার ভাইরা আমার, কালকে মরণ হয়ে গেলে মাটির ঘর, আমার মাটির ঘর, মাটির হবে বিছানা। আমার আল্লাহ যদি আমার না থাকে, কে আমারে সহায়তা, কে করবে আমারে? এই মরণ প্রত্যেকেরই পিছনে ঘুরতেছে, প্রত্যেকেরই পিছনে ঘুরতেছে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, হয়ে চিরসাথী। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর বাতি, তুমি আলোর জ্যোতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী। আরে
কত গান গাও, কত গানে নাচো, কত গান বাদ্য বাজনায় মত্ত হও, পারো না এগুলি গাইতে, পারো না এগুলি গাইতে। রাসূল আমি তোমায় ভালোবাসি, রাসূল আমার তোমায় ভালোবাসি, আমার মায়ের চেয়েও বেশি, আমার বাবার চেয়েও বেশি, হে রাসূল আমার জীবনের চেয়েও বেশি তোমায় ভালোবাসি। আরে এই গান যদি আমার কণ্ঠে উঠে, এই গান যদি আমার প্রেরণা হয়, কে বলেছে জাহান্নাম আমাকে ডাকবে? মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত আমার জন্য তৈরি করতে আল্লাহ দেরি করবেন না। চিৎকার মেরে একবার বলুন না আল্লাহু আকবার। আমার কবরে কে বাতি দিবে? এটা কি পীরের দরবার, পীরের দরগা? এই যে বিভিন্ন পীরের দরগার ভিতরে যায় যায় মোমবাতি জ্বালা, মোমবাতি জ্বালা, মোমবাতির কাম বাজছে এখানে। তাম পৃথিবীর সব বৈদ্যুতিক লাইনকে একত্রিত করে সবচেয়ে বড় আলোকিত একটা পাওয়ার কবরে দিয়ে দিলেও সেটাও বিন্দু পরিমাণ কোনো আলো হবে না। সেদিন আলো লাগবে এক জায়গা থেকে, সেটা হলো আমার রব, সেটা যদি আমার রব। এজন্য শেষ কথা ভাইরা আমার, জীবন কচু পাতার পানি, আদর যত্ন করে কচু পাতার উপরে পানি রাখবেন, গড়ায় পড়ে যায়, কখন জানি জীবন আমার চলে যায় আমি জানি না, আমি কি হালতে বিদায় হব। এই জন্য আমাকে তৈরি নেওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাবাও গেল, মাও গেল, ভাই বেরাদররাও গেল, কত আপনজনরা চলে গেল, আমি আর কত কাল থাকবো? আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে।